ভাই হাই বল ভাই। সারা জীবন তো কোটি কোটি টাকা আয় করে গেলাম। হ্যাঁ তুইও করেছি ভাই, আমিও করেছি বল। ভাই হ্যাঁ বসিয়ারে 5 জায়গায় ফ্ল্যাট আছে। আচ্ছা তা সব তোর? ভাড়াই তো বাড়ি, হ্যাঁ শপিং মল আচ্ছা দিল্লি আছে, হ্যাঁ বুঝিস? হ্যাঁ আর এখনো ইচ্ছা আছে টাকা আয় করা। আচ্ছা টাকা মাটি মাটি টাকা। সে তো ভাই টাকা আমারও ছাড়া আছে জীবনে ভাই, আছে আমারও কি? আছে। আমার দুটো ছেলে, একটা বোম্বে থাকে আর হ্যাঁ। একটা ইংল্যান্ডে থাকে ভাই, কোটি কোটি টাকা। বাহ, কি করবো এত পয়সা ভাই? আরে জীবনে আয় করে যেতে হবে। সে তো আয় তো ওইটারই যে- করতেই হবে। আয় ছাড়া আছে কি? সে তো ভাই আয় ছাড়া আছে কি? হ্যাঁ। সত্যি ভাই কি আবার ভালো আছিস ভাই? হ্যাঁ ভাই ভাই, ভালো আছিস? বয় 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 বসবো বয়। একটু। হ্যাঁ, ভাই ভাই হ্যাঁ, ভাই হ্যাঁ, ভাই তা তোমাদের আলোচনা আমি এই সাইডে দাঁড়িয়ে শুনছিলাম বুঝলে। হ্যাঁ, হ্যাঁ, আমার গায়ে তেমন জুত নেই ভাই, আমার দিন আনা দিন খাওয়াই চাষবাস করি খাই। হ্যাঁ। তো তোমাদের যে গল্প আমি শুনলাম ভাই, হ্যাঁ। খারাপ যদি কিছু না মনে করে তাহলে আমি একটু বলতাম। হ্যাঁ বল ভাই বল। তোমাদের কোটি কোটি টাকা আছে, দিল্লি ফ্ল্যাট আছে, যে ভাই আমার দুই ভাই চাকরি করে, হ্যাঁ। ছেলে আছে চাকরি হ্যাঁ। করে, প্রচুর টাকার মালিক। হ্যাঁ। তা তোমরা সুস্থ আছো? আরে ভাই আমার তো সুখ আর মিষ্টি খাওয়া বারো। আর আমার তোমার? ভাই থাইরয়েড। হায় রে, হ্যাঁ তাহলে ভাই, বলো কি তোমার করবো ফ্যামিলি, ভাই? তোমার দুজনের ফ্যামিলিতে কোটি কোটি টাকা ইনকাম যা আমি শুনলাম। হ্যাঁ তা তোমরা যদি কোটি কোটি টাকা থাকা মানে কি কোনো খাদ্যর অভাব থাকবে তোমাদের ফ্যামিলিতে? না। মাংস, মাছ, হ্যাঁ। ডিম, হ্যাঁ দুধ হ্যাঁ। সব খেতে পারবা, কিন্তু এসব কি তোমাদের খাওয়া যাবে বলো তো? তোমাদের যে না, অবস্থা। ভাই ওইসব খাওয়া যাবে না আরে কিছু খাতে পারছি না ভাই। ওই রাত হলে দোকান রুটি ভাই, এই বাস তরকারি বাস খাওয়া যায় না ভাই। হ্যাঁ, টাকা পয়সা ব্যাংকে ব্যালেন্স করি যে রেখে যাচ্ছ জমাই, হ্যাঁ ধরি নাও এই মুহূর্তে তোমাদের একটা বড় একটা রোগ হলো, হ্যাঁ। যেন না হয়, হ্যাঁ হলো। হ্যাঁ তা ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার বললো আর হয়তো সপ্তাহখানি বাঁচবে, ঠিক আছে, কথার কথা। হ্যাঁ তা ওই যে টাকা পয়সা আছে হ্যাঁ। কি হবে একটু চিন্তা ভাবনা করি দেখো। আরে চিন্তা ভাবনা তো করিনি, আমি তো যাবো শেষই। ছেলে মেয়েটা একটা ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎ তো করি যাচ্ছি। তাদের ভবিষ্যৎ তারা করি নেবে, দেখো নিঃশ্বাসের বিশ্বাস নেই, তুমি এক্ষুনি মারা যাচ্ছ, হ্যাঁ তুমি ভাবছো যে তাদের ভবিষ্যৎ তো আমি একটু করি দিয়েই যাবো, হ্যাঁ তুমি এক্ষুনি মারা গেলে, ঠিক আছে, হ্যাঁ। তখন কি হবে? তাদের ভবিষ্যৎ কি তারা করে নিতে পারবে না? তারা কি খেতে পারবে না, পারবে নাকি মরে যাবে? না? তাহলে ভাই এই ভাই ভাই ঠিক বলি রে, এত পয়সা কি হবে? যা আছে ছেলে তো ভাই। চলে যাবে ভাই। তুই তো একটু- কথা ভালো একটু কথা বোঝার বলিস। চেষ্টা করতে হবে আমার চেষ্টা কথা। করি ভাই, শোন আমি বলি শোন। তোর এই কথা শুনি আমার সেই বাইকপুর ভেড়ির মাথায় বল্টুর কাটা মনে পড়িছে। কেন বল্টুর কি হয়েছে আবার? হ্যাঁ বল্টু কি হলো? বল্টুর চেয়ে গরিব ছিলাম আমি। আচ্ছা বল্টুর ওই দেখি চুরি চামারি দেখি আমরাও চিন্তা ভাবনা করলাম, আমরা তাকে জন কেটে খাতাম। তা লটারি কাটতে শুরু করি, 1 কোটি টাকা বেঁধেছিল, সেখান থেকে টাকা সুদি খাড়ি আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর বল্টু তো চোর ছিল, আমার বাড়ি দুটো খাসি ছাগল চুরি করে নিয়ে গেল। এখন সুস্থ আছে সে বল্টু? চুরি ডাকাতি করি আমার হচ্ছে কোটি কোটি টাকার মালিক। এখন সুস্থ আছে? আরে বল্টু সুস্থ থাকবে কি কি, এখন তো এক সাইড পড়ে গেছে প্যারালাইজ। তাই তার তো। অবস্থা খারাপ, হোক কিছু খাতি পায় না। ও সুস্থ হবে না ভাই। না সে এখন কিরকম করে? সে এখন আর কি বলবো, এক সাইড পড়ে গেছে, উঠতে পারে না। সবাই সে নাই ভাই, এই করে নাই। এই তুই ভাই ঠিকই বলিস যে, ও এখন করে কেন বলদিন? কত গরিব লোকের মেরিজে ঠিক আছে ও, সেই জন্য আজকের অবস্থা এই। আচ্ছা এরকম এরকম করার মানে কি? আরে ভাই